দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আজকে পবিত্র দেবজুড়ি পাড়ি করছি, কি বলবেন? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ও অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তার সাথে সাথে সারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের কাছে আমি অনুরোধ রাখব, ধর্মকে সামনে রেখে কিছু অসৎ চরিত্রের মানুষ তারা এই ভারতবর্ষে, এই বাংলায় বিশেষ করে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। সেই চক্রান্ত থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আমরা যারা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলিম ভাইয়েরা আছি, আমাদের হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক শক্তিকে আমাদের শেষ করতে হবে। আগামীতে 6 তারিখে রামনবমী উৎসব হবে। আজকে আমাদের ঈদ উদযাপিত হলো। কোরআন পাকের মধ্যে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। আমরা এমনভাবে ধর্ম পালন করব না, আমরা এমনভাবে উৎসব করব না যে একটা ধর্মের মানুষ নিজের উৎসব পালন করতে যে অন্য ধর্মের মানুষকে আঘাত দিচ্ছে। বিশেষ করে 1 মাস পবিত্র রমজান মাস চলে যাবার পরে আমরা আজকে ঈদ উদযাপিত করেছি। বিশ্বাস করুন, আমাদের আজকে ঈদটা কিন্তু মনে প্রাণে আমরা করতে পারিনি, সে আনন্দ করতে পারি না। কারণ সারা বিশ্বের মানুষ জানে প্যালেস্তানি নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে মারা হচ্ছে, বাচ্চা শিশুগুলো একটু দুধ পাওয়াটা দূরের কথা, পানি জলটা পাচ্ছে না। তারা ঘাস খেয়ে, একটা রুটি 3 জন 4 জন খেয়ে তারা জীবন যাপন করছে। ইসরায়েলের বর্বরতা, ইসরায়েলের যে জঙ্গিপুনা, তার সাথে আমেরিকা সাথ দিয়েছে। আমরা প্যালেস্তানির যে মানুষদের প্রতি যে অত্যাচার, যে জুলুম, হাজার হাজার মানুষকে যারা হত্যা করে, একটা মানুষকে হত্যা করা মানে সে যেন মানব জাতিকে হত্যা করলো। তা আমরা সেই দিকে লক্ষ্য করে যে প্যালেস্তানের মানুষেরা, লিবাননের মানুষেরা এই খুশির দিনে তারা খুশি বানাতে পারলো না, ঈদ উদযাপিত করতে পারলো না। তাদের দুঃখের দিনের দিকে খেয়াল করে তাদের দুঃখের সাথী হয়ে আমরা আজকে এই পবিত্র ঈদের দিনে আমরা কেউ নতুন কাপড় পরে দিই। বিশ্বাস করুন, আমরা কেউ নতুন কাপড় পরে ঈদগাহের ময়দানে যাইনি। আমরা সবশেষে দোয়া চাই, সারা পৃথিবীর মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাম্প্রদায়িককে ধ্বংস করে দিয়ে সম্প্রীতির মানুষ আমরা হাতে হাত মিলিয়ে যেন জীবনযাপন করতে পারি। এই পবিত্র ঈদের দিনে আমরা এই দোয়া কামনা করি।